ইন্দোনেশিয়া ঘুরে আসার পরে আমার একটা ড্রিম ডেস্টিনেশন ছিল থাইল্যান্ডের ফিফি আইল্যান্ড। আর আলহামদুলিল্লাহ আল্লাহ এবারও আমার স্বপ্নটা পূরণ করলো। আজকের এই ভিডিওতে থাকবে আমরা ফুকেট থেকে ফিফিতে কিভাবে গেলাম, খরচ কেমন পড়লো, কোথা থেকে টিকিট সংগ্রহ করলাম, আর ফিফিতে আমাদের একদিনের বাড়ি। আর সাথে থাকবে সমুদ্রের একদম পাশে বসে আপনি কোথায় চিল করতে পারবেন, আর মনের মতো দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার করতে পারবেন। সব কিছু নিয়ে থাকবে এই ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার থাইল্যান্ডের 5 নম্বর ব্লগটাতে ওয়েলকাম জানাচ্ছি। ঠিক সকাল 6টায় আমরা ঘুম থেকে উঠে গেলাম। ফুকেট থেকে ফিফি যাওয়ার উদ্দেশ্যে রওনা হব। হালকা বৃষ্টি হচ্ছিল। ফুকেটে আমরা মাত্র 2 দিন থেকেছি, আর 2 দিনেই আলহামদুলিল্লাহ ওয়েদার খুব মোটামুটি ভালোই ছিল। ঠিক সকাল 6:30-এ আমাদের গাড়ি চলে আসলো, যেটা আমাদের হোটেলের থেকে পিক আপ করলো আর এখন আমাদের নিয়ে যাবে ফুকেটের জেটি ঘাটে। হোটেল থেকে জেটি ঘাট আসতে আমাদের সময় লাগলো 1 ঘন্টার মতো। আমাদের ক্রুজ ছাড়বে ঠিক 8:10 আর জেটি ঘাটে আসতে না আসতেই একটা ফর্ম ফিল আপ করতে হয়। দেখতেই পাচ্ছেন রকি এখানে ফর্ম ফিল আপ করছে পাসপোর্ট দেখে দেখে। আর ওরা এখানে একটা স্টিকার দিয়ে দেয়। আমাদের টাইম খুব শর্ট ছিল, আমরা যাওয়ার সাথে সাথে এই যে এটা ছিল আমাদের ক্রুজ, আর এখানে আমরা উঠে যাচ্ছি। এখানে একটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে ইন্দোনেশিয়াতে আমরা যখন ক্রুজে ট্রাভেল করেছি তখন ওরাই আমাদের লাগেজগুলো ক্যারি করেছে, কিন্তু থাইল্যান্ডে ব্যাপারটা পুরোটাই আলাদা। দেখলাম যে এখানে নিজেদের লাগেজগুলো নিজেদেরই ক্যারি করতে হয়। আর আরেকটা বিষয় যেটা আরও খারাপ লেগেছে সেটা হচ্ছে লাগেজগুলো ওরা একদম গ্রাউন্ড ফ্লোরে নিয়ে যায়, আর এই লাগেজগুলো নিজেদেরই নিচে নামাতে হয়, আবার নিজেদেরই নিচের থেকে উপরে উঠাতে হয়। সো এই হলো আমাদের ফুকেট থেকে ফিফি যাওয়ার ক্রুজ। এখানে সবার জন্যই আলাদা আলাদা করে লাইফ জ্যাকেট দেওয়া আছে। আর এখানে হচ্ছে 3টা ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোরেও বসার জায়গা আছে, এই ফ্লোরটাতেও বসার জায়গা আছে, আবার উপরে রুফটপেও বসতে পারেন চাইলে। আমরা মিডল যে ফ্লোরটা ছিল সেই ফ্লোরেই বসলাম। আমাদের ক্রুজটা ঠিক একদম 8:10-এই ছেড়ে দিল। এবার চলুন দেখে নেই আমরা ফুকেট থেকে ফিফি এর টিকিটটা কোথা থেকে কিনেছি আর কেমন দাম পড়লো সবকিছু। আসলে ফুকেটের রাস্তাগুলো ঘুরলেই আপনারা দেখতে পাবেন অনেক ধরনের ট্যুর এজেন্সিগুলো আছে, আর ওদের কাছে কিন্তু অনেক ধরনের প্যাকেজ আছে, যেমন ডে ট্যুর প্যাকেজও কিন্তু ওদের থেকে নিতে পারেন। আর আগের রাতেই আমরা ট্যুর এজেন্সি থেকে একটা প্যাকেজ নেই। আমরা প্যাকেজটা নিলাম ফুকেট থেকে ফিফি যাব, ফিফি থেকে ক্রাবি যাব, আর এই প্যাকেজটার মধ্যে ওরা হোটেল থেকে আমাদের পিক আপ করে নিবে। সো আমার আর রকির জন্য লাগলো দুইজনের 1000 বাত করে, আর রাওফের লাগলো 800 বাত। ইন টোটাল এই পুরো প্যাকেজটা নিতে আমাদের খরচ পড়লো 2800 বাত। আর 2800 বাত বাংলাদেশি টাকায় কনভার্ট করলে চলে আসে 10,000 টাকার মতো। ক্রুজে কফি আর পানি ছিল আনলিমিটেড। ঠিক 2 ঘন্টা জার্নি করে আমরা চলে আসলাম ফিফি আইল্যান্ডে। এটা হচ্ছে ফিফি আইল্যান্ডের ঘাট, যেটার নাম হচ্ছে টনসাই পিয়ার। আমরা এই দিনটাতে থেকেছিলাম একটা প্রাইভেট রিসোর্টে, যেটার নাম হচ্ছে হিপ সি ভিউ রিসোর্ট। আর আমরা এই হোটেলটা বাংলাদেশ থেকেই বুক করে এসেছি agoda.com এর মাধ্যমে। আর এটা যেহেতু একটা প্রাইভেট রিসোর্ট, তাই এই রিসোর্টটা কিন্তু এই পিয়ারে না, এটা হচ্ছে একটা প্রাইভেট পিয়ার বা প্রাইভেট বিচের পাশে। আর এই প্রাইভেট রিসোর্টগুলোতে যেতে কিন্তু আলাদা করে লং টেল বোটগুলোতে যেতে হয়, আর ওদের কিছু টাইম থাকে যেই টাইমগুলোতে ওরা ফ্রি পিক আপ অ্যান্ড ড্রপ করে। আর এই যে ওদের এই রিসোর্টের ব্যানার নিয়ে এই লোকটা আমাদের জন্য ওয়েট করছিল। এই যে আমরা এখন এই লং টেল বোটগুলোতে করে টনসাই পিয়ার থেকে চলে যাব আমাদের প্রাইভেট রিসোর্টে।
বনসাই পিয়ার থেকে হিপসি ভিউ রিসোর্টে যেতে আমাদের সময় লাগবে 20 মিনিটের মতো। আর এই এত সুন্দর সবুজ আর নীল পানি দেখতে দেখতে কখন যে 20 মিনিট শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। এটা হচ্ছে ফিফি এর লং বিচ এরিয়া। এখানেই সব ধরনের রিসোর্টগুলো আছে। দেখাই যাচ্ছে এখানে একটার পর একটা কিন্তু প্রাইভেট রিসোর্ট। ওই যে দূরে চিলে কোঠার মতো ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে আমাদের রিসোর্ট। সো এই তো চলে আসলাম আমাদের হোটেলের সামনে। এই হচ্ছে হোটেলের সামনের অবস্থা। একদম পাথরে ভরা সমুদ্রের ঢেউ এসে বাড়ি খাচ্ছে এখানে। এখানে এসেই মনটা একদম খুশি হয়ে গেল। আমাদের রিসোর্টটা হচ্ছে একটু ওপরের দিকে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের লাগেজগুলো একটা ছোট ভ্যানের মাধ্যমে উপরে উঠিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের কিন্তু এরকম করে উঠার কোনো অপশন নেই। আমাদের কিন্তু অলমোস্ট 3 থেকে 4 তলা পর্যন্ত সিঁড়ি পার হয়ে তারপর উঠতে হবে। এই যে হচ্ছে রিসেপশনে চলে আসলাম। ওরা আমাদের খুব সুন্দর করে ওয়েলকাম করলো। রিসেপশনে বসতেই ওরা হচ্ছে একটা হট টাওয়েল দিল রিফ্রেশ হওয়ার জন্য, আর হচ্ছে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক দিল। ওয়েলকাম ড্রিঙ্কটাও অনেক রিফ্রেশিং ছিল। আমরা যাওয়ার সাথে সাথেই রুম পেয়ে গেলাম। বেসিক্যালি হিপসি ভিউ রিসোর্টে চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টায় আর চেক আউট টাইম হচ্ছে সকাল 11টায়। এই হচ্ছে রুমের সামনের ভিউ। আর প্রথমের যে রুমটা, এই রুমটাই ছিল আমাদের রুম। রুমটার সামনে পুরো ফুলের বাগান দিয়ে ভরা ছিল। একদম নিরিবিলি একটা পরিবেশ। চলুন দেখে আসি আজকে আমাদের এই একদিনের বাড়িটার ভিতরের রুম দেখতে কেমন। প্রথমে এই কাঠের সিঁড়ি বেয়ে উঠেই দেখলাম যে একটা বড় সিট আছে, যেখানে বসে আমি রিল্যাক্সে কিছুক্ষণ সময় কাটাতে পারবো। রুমটাতে ঢুকেই আমি এই সাইডটাতে প্রথমে চলে আসলাম। এই সাইডটাতে একটা বড় টেবিল ছিল আর টেবিলের উপরেই ছিল সুন্দর একটা বড় জানালা, যেই জানালা দিয়ে কিন্তু অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। আর ওরা রুমের সাথে কমপ্লিমেন্টারি চা কফি দিয়েছে, সাথে একটা টিস্যু বক্স ছিল, একটা টর্চ লাইট ছিল, একটা হেয়ার ড্রায়ার ছিল, আর একটা গরম পানি করার জন্য কেটলি ছিল। আর এই হচ্ছে জানালা থেকে সুন্দর ভিউ। এখানে ওরা একটা ছোট ফ্রিজও দিয়েছে, ফ্রিজের 2টা পানি ছিল কমপ্লিমেন্টারি। টেবিলটার পাশেই ছিল ওয়াশরুম। ওয়াশরুমটা অনেক বড় ছিল। ওয়াশরুমের ভেতরেই একটা সেফটি লকার ছিল, একটা ছাতা ছিল। যেহেতু এখানে যখন তখন বৃষ্টি চলে আসে, এজন্য সব হোটেলেই মানে ম্যাক্সিমাম হোটেলেই কিন্তু ছাতা দিয়ে থাকে। এই যে এখানে একটা বেসিন ছিল, দেন ওই পাশটা আলাদা করে হচ্ছে শাওয়ারের জন্য রেখেছিল। টয়লেট্রিস হিসেবে ওরা এখানে হ্যান্ড ওয়াশ দিল, আর হচ্ছে এখানে 2টা শাওয়ার ক্যাপ ছিল, আর কয়েকটা কটন বাডও দিল। আর শাওয়ারের যে জায়গাটা ওইখানেই কিন্তু শ্যাম্পু কন্ডিশনার দিয়েছে। রুমে এয়ার কন্ডিশন ছিল, পাশে এরকম একটা বড় এলইডি টিভি ছিল, আর সামনে ছোট্ট একটা টুলের পাশে এরকম ফুল দিয়ে ডেকোরেশন করা ছিল। রুমটা কিন্তু অনেক বড় ছিল। এটা হচ্ছে মশারি, আর এই মশারির নিচেই হচ্ছে বড় একটা কিং সাইজের বেড। এবার দেখাবো এই রুমের সবচেয়ে আকর্ষণীয় জায়গা, আর এই জায়গাটার জন্যই কিন্তু আমাদের এই রুমটা সিলেক্ট করা। সামনে গ্লাস করা আর একটা টেবিল আর 2টা চেয়ার দেওয়া আছে এখানে। এই রুমটা হচ্ছে একটা সিভিউ রুম, আর এই রিসোর্টের সবচেয়ে সুন্দর রুমই হচ্ছে এটা। ওই যে দেখতে পাচ্ছেন রুমের থেকে কিন্তু সরাসরি বিচ দেখা যাচ্ছে। এখন আমরা লাঞ্চ করব, আর লাঞ্চ করতে চলে গেলাম আমাদের রিসোর্টের নিচের একটা রেস্টুরেন্টে। এই রিসোর্টগুলো যেহেতু মেইন পিয়ার থেকে অনেকটা দূরে, তাই এখানে খুব কম সংখ্যক রেস্টুরেন্ট আছে। তো যাই হোক, আমাদের নিচের এই রেস্টুরেন্টের ভিউটাও কিন্তু অনেক সুন্দর। একদম খোলামেলা জায়গায় একদম বিচ ভিউ একটা রেস্টুরেন্ট,
যেখানে বসে কিন্তু আপনি সমুদ্রের ভিউ উপভোগ করে খাওয়া দাওয়া করতে পারবেন। সো আমরা হচ্ছে এই জায়গাটা চুজ করলাম খাওয়া দাওয়া করব। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এইখানে রেস্টুরেন্টগুলো সবগুলোই হচ্ছে হারাম, মানে হালাল কোনো রেস্টুরেন্ট নেই, তাই এখানে আমরা খাবার দাবারও খুব কম নিলাম। আমরা নিয়েছিলাম 2টা সি ফুড রাইস, একটা স্টিম রাইস আর আরেকটা ছিল মর্নিং গ্লোরি। সো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা নেমে গেলাম সমুদ্রে। বিকালে কিন্তু হিপসি ভিউ রিসোর্টটা দেখতে অনেক সুন্দর ছিল। হালকা সানি ওয়েদার ছিল আর পরিবেশটা একদম নিরিবিলি, অনেক ভালো লাগছিল। সন্ধ্যা হতে না হতেই চারপাশে ঝিঝি পোকার ডাক শুরু হয়ে গেল। এটা কিন্তু পুরোটাই একটা গ্রাম্য পরিবেশ। রাতের এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে আমরা একটু চারপাশটা আবার ঘুরে দেখলাম। অনেক সুন্দর করে লাইটিং করা। এটা যেহেতু একটা গ্রামের সাইডের মতো, তাই ওরা খুব টাইম মেনটেন করে। এখানে প্রত্যেকটা রেস্টুরেন্ট কিন্তু রাত 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর আমরা সমুদ্রের পাশে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে চলে আসলাম এই রেস্টুরেন্টটায়। এই রেস্টুরেন্টটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিল। এর আগেও আমি এই রেস্টুরেন্টটা নিয়ে রিল আপলোড করেছি। খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, সুন্দর লাইটিং করা ছিল। আমরা এখান থেকেই কিছু খাবার অর্ডার করে এখানেই ডিনার করে ফেলবো। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে প্যারাডাইস হোটেল। এখান থেকে আমরা অর্ডার করলাম 3টে স্টিম রাইস, একটা ভেজিটেবলের আইটেম ছিল আর আরেকটা ছিল সি ফুড সালাদ। আর এখানে সব মিলে আমাদের বিল এসেছিল বাংলাদেশি টাকা 1800 টাকার মতো। এখানে খাবারের কথা যদি বলি, খাবারের টেস্ট অনেক মজার ছিল। আর খাবারের দামের কথা যদি বলি, এরকম সমুদ্রের পাশে বসে খাওয়া দাওয়া করছি আর এখানে বিল আসলো 1800 থেকে 2000-এর মতো। আমার কাছে খাবারের দাম ঠিকঠাকই লেগেছে। গুড মর্নিং। এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আজকের সকালটা শুরু হলো। আমাদের এই রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ছিল। ওদের ব্রেকফাস্ট করার জায়গাটা দেখুন কত সুন্দর। এই জায়গাটাতে আমরা কালকে বিকালেও কিছুক্ষণ সময় কাটিয়েছি আর এখন এসেছি ব্রেকফাস্ট করতে। ওদের এখানে ব্রেকফাস্টের সিস্টেমটা একটু ভিন্ন। এখানে ওরা একটা কাগজ দিল যেখানে কিছু অপশন ছিল, যেখান থেকে আমাদের বাছাই করে দিতে হবে যে কোন কোন আইটেমগুলো আমরা খেতে চাই। প্রথমেই ছিল অরেঞ্জ জুস আর হচ্ছে ম্যাঙ্গো জুস। জুস আর পানি, কফি, টি এগুলো হচ্ছে আনলিমিটেড ছিল, যত ইচ্ছা তত খাওয়া যাবে। এরপরে হচ্ছে ওরা এরকম সাজিয়ে ফ্রুটস দিয়ে গেল। ওয়াটারমেলন ছিল আর পেঁপে ছিল। পেঁপেটা একদম ফ্রেশ ছিল। ফ্রুটসগুলো কিন্তু অনেক মজার ছিল। আর পাশাপাশি 3জনকে ইয়োগার্ট দিল। ইয়োগার্টটা আমার কাছে ভালো লাগেনি, বেসিক্যালি ইয়োগার্ট আমার পছন্দও না। তারপরে ওই অপশন থেকে আমি সসেস চুজ করেছিলাম। সসেসের টেস্টটা মজার ছিল। তারপরে হচ্ছে ওরা 2টা পোচ ডিম দেয়। এরপরে স্যুপের অপশন ছিল 2 রকমের, একটা ছিল প্রন আর একটা ছিল চিকেন। আমি প্রনটা নিয়েছি আর রকি আর রাউফ নিয়েছিল চিকেনেরটা। আমার কাছে 2টা টেস্টই একদমই সেম মনে হয়েছে। আর এই স্যুপটা পুরো একদম আমাদের বাংলাদেশের জাউ ভাতের মতো ছিল, যেটা নিয়ে অলরেডি আমার একটা রিল আপলোড করা আছে। স্যুপটার টেস্টও মজার ছিল। আর ব্রেকফাস্টের আইটেমগুলোর মধ্যে প্যানকেক, তারপর ব্রেডও ছিল, যেগুলো আমরা নেইনি কারণ সকালে হচ্ছে আমার এত বেশি খেতে ভালো লাগে না। ওদের ব্রেকফাস্ট টাইম থাকে সকাল 6টা থেকে সকাল 9:30 পর্যন্ত। আর এই যে সকালের এই মুহূর্তটাতে একটু বৃষ্টি হচ্ছিল, আমার আরও বেশি ভালো লাগছিল এই সময়টা। এই জায়গাটা অনেক অনেক বেশি মিস করব। তাই এই ভিডিওটাতে আমি প্রত্যেকটা মোমেন্ট শেয়ার করেছি, যাতে করে শুধু ভ্লগই না, এটা হচ্ছে আমার একটা মেমোরি হিসাবেও থাকবে। এখন আপনাদের সাথে এই রুমের ভাড়া সম্পর্কে বলবো। এরকম একটা প্রাইভেট রিসোর্টে থাকতে হলে কিন্তু আপনার একটু টাকা বেশি খরচ হবে। যেমন এই রিসোর্টে আমাদের এক রাতের জন্য থাকতে খরচ পড়েছে বাংলাদেশি টাকা 8,000 টাকা।
আমরা ঠিক সকাল 11টায় ওদের এখান থেকে চেক আউট করে নিলাম। এখন আমরা আবার চলে যাব টনসাই পিয়ারে। ওদেরই লং টেইল বোট আমাদেরকে কমপ্লিমেন্টারি হিসাবে এখান থেকে হচ্ছে ড্রপ করে দিবে টনসাই পিয়ারে। আমি আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে কিন্তু আমি আরও সুন্দর সুন্দর মোমেন্ট শেয়ার করব। এর পরের দিন আমরা টনসাই পিয়ারে একটা রিজনেবল রিসোর্টে থেকেছি, যে রিসোর্টের সুইমিং পুল থেকে সরাসরি বিচ দেখা যায়। এই রিসোর্টের রুম কেমন, ভাড়া কেমন, সবকিছু সম্পর্কেই থাকছে নেক্সট ব্লগে। আর এই দিনটাতে আমরা একটা ডে ট্যুর প্যাকেজেও গিয়েছিলাম, সবকিছু নিয়েই থাকছে নেক্সট ব্লগ। সো নেক্সট ব্লগটা দেখতে হলে কিন্তু আমাদের পেজটাতে ফলো দিয়ে রাখতে হবে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর এই ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।